সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখাবো ICDS হেল্পারের যে ভাইভা টেস্ট হবে, সেই টেস্টের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন। যারা পাস করেছেন তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমাদের রিকোয়ারমেন্ট মুর্শিদাবাদ এই ওয়েবসাইটটা খুলে নিতে হবে। তো গুগলে জাস্ট টাইপ করলাম রিকোয়ারমেন্ট মুর্শিদাবাদ। তো রিকোয়ারমেন্ট মুর্শিদাবাদ.in যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা আমরা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। এই নোটিফিকেশনে বলা হয়েছে 17 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হবে যারা পাস করেছে তাদের জন্য। তো এই নোটিফিকেশনটা আমরা দেখলাম এবং এটা ক্যান্সেল করলাম এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাডমিট কার্ড উইদাউট পাসওয়ার্ড ফর ভাইভা হোস অফ ডিরেক্ট এনগেজমেন্ট ইন আঙ্গনওয়াড়ি হেল্পার এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এর অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার ফর্মে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে বা অ্যাডমিটে যেটা অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটাতে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থটা আপনার দিয়ে দিতে হবে, যেটা সঠিক ডেট অফ বার্থ আপনার ফর্মে দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে এবং লগ ইন টু ডাউনলোড এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে এবং নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড কল ইন্টারভিউ লেটার বলে একটা পিডিএফ ফাইল রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে গেলেই আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাডমিট কার্ডটাতে আপনার টাইম, ডেট এবং যেটা সেন্টার সেটা দেওয়া রয়েছে এখানে 21/12/2023 ভাইভাটা হবে জঙ্গিপুর এসডিওতে। তো আপনার যেখানে হবে সেখানে আপনি দেখে নেবেন, এটাকে প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং নিচের দিকে কিছু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, রুলসগুলো দেওয়া হয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। রিপোর্টিং টাইম হচ্ছে 9টা থেকে 21/12/2023। তো ফার্স্টগুলো বলা হয়েছে 1 নম্বরে যে অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে কোনো কিছু তাহলে অবশ্যই সেটা লিখিতভাবে সিডিপিওকে জানাতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে প্রার্থীকে সকাল 9টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। যদি দেখা যায় তার ফর্মের সঙ্গে ডকুমেন্টসের কোনো কিছু ভুল রয়েছে তাহলে সেখানে তাকে ভালোভাবে দেখে তাকে যদি ভুল থাকে তাহলে সেটাকে বাতিল বলে ঘোষণা হবে বলে এখানে লেখা হয়েছে। যদি ফর্মের সঙ্গে অ্যাডমিটের সঙ্গে তার ডকুমেন্টসে মিল না থাকে তাহলে তাকে প্রার্থীকে বাতিল করা হবে। মৌখিক পরীক্ষা হবে সকাল 10টার সময়, 10টা থেকে চালু হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে আবেদনপত্রের তথ্য অর্থাৎ ভোটার কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে, সমস্ত ডকুমেন্টসগুলি অরিজিনাল নিয়ে যাবেন। এবং 4 নম্বরে বলা হয়েছে পরীক্ষা হলে মুখে ঢেকে আসা যাবে না, ধর্মীয় কারণে মুখ ঢাকা যাবে কিন্তু মুখটা 2 পাশ বাম দিক ও ডান দিক এবং কপালের উপরিভাগ অবধি আচ্ছন্নমুক্ত থাকতে হবে, মানে স্পষ্ট দৃশ্যমান থাকতে হবে, যেরকমভাবে সে ছবি তুলে ওয়েবসাইটে দেখানো রয়েছে। চোখে চশমা থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে প্রার্থীর চোখ স্পষ্ট দৃশ্যমান হতে হবে, মানে দেখা যেতে হবে। যারা আর 5 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই আবেদন করার সময় দেওয়া বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী মানে অরিজিনাল এবং জেরক্স কপিগুলো নিয়ে আসতে হবে সমস্ত ফর্ম অ্যাডমিট কার্ডের। প্রার্থীকে মৌখিক পরীক্ষার এই প্রবেশপত্র 28 মার্চ 2023 তারিখে লিখিত পরীক্ষার প্রবেশপত্র নিয়ে আসতে হবে, যে এন্ট্রান্স এক্সাম দিয়েছিল সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে হবে। 7 নম্বরে বলা হয়েছে এক্সেপ্ট ক্যাটাগরিদের এবং সংস্থাপত্র আসল এবং নকল জেরক্স নিয়ে আসতে হবে, মানে অরিজিনাল এবং যেটা জেরক্স কপি সেগুলো নিয়ে আসতে হবে। 8 নম্বরে হ্যান্ডিক্যাপ প্রার্থীদের বলা হয়েছে আসল এবং 1 কপি জেরক্সের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা নিয়ে আসতে হবে। তো এটা এই রুলসগুলো ভালোভাবে পড়ে নেবেন। আর এটাই ছিল আজকের ভিডিও এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।